আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিকমতো না চালাতে পারেন, শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন, তাদের তথ্য ঠিকমতো রাখতে না পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত, শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি, লোকাল জামাত দ্বারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন, ফোন দিচ্ছেন, তার ফ্যামিলিতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন, প্রেশার দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এরকম করতো হাসিনা, আপনারা হাসিনার মতো হবেন না। এরকম করতো ছাত্রলীগ, আপনারা ছাত্রলীগের মতো হবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নিবে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। কোন তোলারাম, কোন ওই সেই ইউনিয়নের ছাত্রদল নেতা যে আপনারে বলে দিতে হবে না ভাই যে আমার কারে ভোট দিতে হবে। আপনি জানেন না যে ওই মেয়ে বা আমার মেয়ে বন্ধু, আমার ছেলে বন্ধু কোন স্টুডেন্টের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হচ্ছে। আপনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হইতে পারেন, কিন্তু আপনি যে ভোট দেওয়ার জন্য প্রেসার করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আইসা ভর্তি হন, পড়াশোনা করেন। যদি ওই ছাত্র নেতারা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়, আমাদের সৌভাগ্যের বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম, তাদের ফরমাল প্রতিনিধিত্ব নির্বাচনের যে রূপরেখা তৈরি করার জন্য আমরা তাদের পাশ থাকতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। এই উপস্থিতি আপনারা জানেন, ডাকসু নির্বাচনের দিনক্ষণ সবই ঠিক হয়েছে, প্রচারণার দিন তারিখ ঠিক হয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রচারণা করেছি, বিভিন্ন প্রার্থীগণ প্রচারণা করেছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রচারণা কিছু আচরণবিধি সেট করে দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলো মান্য করে প্রচারণা চালানো। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থী ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কীভাবে কাজে লাগিয়ে প্রায় 3700 শিক্ষার্থীদের মিলনমেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছে। আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করছেন ক্যাম্পাসের মধ্যে। কিন্তু আমরা দেখেছি, দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে চাই তখন দেখি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে শিক্ষার্থী নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছে, আবার এক পোকরা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাবো। এই যে অসংগঠন দেখতেছি, এই যে কারাকারণ তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক করার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীর সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যার ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যার ছাত্রত্ব শেষ, যে এখন সব কিছু নিয়ন্ত্রণ ব্যর্থ করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা, তার এখন ফোকাসও তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলছেন দেখো তুমি যদি আমি তার একটা অবশ্যই ভালো সদাচারে মানুষ আপনার দিতাম, কিন্তু তাহলে যদি আমাকে দিতে পারবে না সাদিক খানকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন, বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেক্রেটারি। আমরা এটাকে নিন্দা প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত দিন থেকে যে করে ফ্যাসিবাদী আমলে আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি। সে যদি আমি আমার কথা বলি, আমাদের প্যানেল প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যাসিবাদী আমলে সামনের সারি থেকে আমাদের বাকের মজুমদার, যার নামে এখন অনেকে উচ্চারণ করছেন সেটাকে ছাত্রলীগ করতে। আর ভাই, ছাত্রলীগের আমলে সবচেয়ে অল্প কয়েকজন ব্যক্তি যে সম্মুখ সারিতে ছাত্রলীগের চোখে চোখে কথা বলেছিল, বাকের মজুমদার তার মধ্যে একজন।